সো গুড মর্নিং এভরিওয়ান, রায়পুর থেকে আপনাদেরকে আমাদের চ্যানেল নমস্তে ফ্রম আসে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 30th অফ মে, স্যাটারডে। তো আজকে আমরা বেরোচ্ছি রায়পুর থেকে, আর আমরা আজকে যাব রাউরকেল্লা। তো রাউরকেল্লা হচ্ছে এখান থেকে আপনার 434 কিলোমিটার। তো 434 কিলোমিটার এখন অবধি আপাতত আমরা কমপ্লিট করেছি 1368 কিলোমিটার আউট অফ 2500 চেঞ্জ কিলোমিটার। তো আজকের জার্নি কমপ্লিশন হওয়ার পর আমাদের কমপ্লিট হয়ে যাবে 1802 কিলোমিটার। তো চলুন স্টার্ট করি। 6টা বেজে গেছে অলরেডি, 6টা বাজতে চললো, 5:56 হয়েছে। আমরা উঠে গেছিলাম 5টার সময়, 5:30-তে উঠে গেছিলাম আমরা, কারণ কি সব কিছু রেডি করতে হবে, সুতুকে উঠাতে হবে, তার জন্য একটু লেট হলো। তো বেরিয়ে যাই তাড়াতাড়ি, কারণ কি না হলে পুরো জ্যাম পাবো, আর জ্যাম পেয়ে গেলে পরে আবার ডিলে হয়ে যাবে জার্নিটা। আর এই পুরো একদম ট্রাক একদম পুরো ফুল থাকে এখানে। হোপফুলি আজকে রাস্তা ভালো পাবো, কালকে তো রাস্তা বাজে পেয়েছিলাম। তো দেখি কীরকম রাস্তা পাই। উড়িষ্যাতে তো রোডগুলো ভালোই হয়, তো লেটস সি কী হয়। ওকে দেন স্টার্ট করছি। ভগবানের নাম নিয়ে, হনুমানজি কি জয়। তো এখানে সানরাইজ হয়ে গেছে। সানরাইজ, ইয়েস, সূর্য দেবতায় নমো নমো। আর এখন আমরা স্টার্ট করলাম 6:20-তে, আর আমরা রিচ করছি বাই 2:10। রোডসগুলো কেমন আছে? হোপফুলি ভালো থাকে ভগবান। হ্যাঁ, রায়পুর থেকে বের হচ্ছি, আর প্রথম টোল গেট আমাদের। তো এখানে পেট্রোল ভরছি, পেট্রোল হাফ ট্যাঙ্ক ছিল। তো রাস্তার মধ্যে আবার কোথায় আগে গিয়ে যদি একটু কমে যেতে যায়, তার জন্য ভরে নিলাম। তো সাম 2500 আই গেস হবে, কারণ কি ওরকমই হাফ ট্যাঙ্ক আমাদের লাগে। সো আমরা 1 ঘন্টা কভার করে নিয়েছি আমাদের হোটেল থেকে, আর এখন একটা সিটিতে পৌঁছেছি, ঝালপ বলে। আর রায়পুর থেকে ঝালপ অব্দি রোড তো খুবই সুন্দর, খুবই ভালো, কোনো প্রবলেম নেই, কোনো পটহোলস নেই, আর সুপ্রও পুরো হ্যাপি, ভালো আছে রোড। সো 1 ঘন্টার কভার হয়ে গেছে, কিন্তু কোনো প্রবলেম নেই। সো লেটস সি আগে গিয়ে কি হচ্ছে। কোনো প্রবলেম নেই। সো লেটস সি আগে কেমন রোড পাবো। গুড মর্নিং সুতো। ঘুম হয়েছে? কি করবে এখন? মাম্মাম ওইখানেই আছে, বিস্কিট আছে, মুড়ি আছে। ভালোবাসা সুতো, তুমি বাড়ি গিয়ে কি করবে? ও, টয়সগুলি খেলবে। আর এই জন্যই শিলিগুড়ি। দাঁড়াবো না আজকে মাম্মাম নো মাম্মাম, আজকে সবাই উপাস। বাবা, মাম্মাম খাবে তো? না, এরকম কেন করছো? আজকে নো মাম্মাম, আজকে জল খেয়ে থাকতে হবে। পিটি দিলে কি হবে? আমি গাড়ি স্টপই করব না। বাবাকে পিট্টি করতে নেই তো, বাবা আদর করতে হয় বাবাকে পিটি করলে বাবা গাড়ি আরো স্টপ করবে না। একবারে রাউরকেল্লাতে গিয়ে রাত্রেবেলার মাম্মাম খাবো। তো আমরা এখন পৌঁছালাম অত্তাবিরা, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন 197 কিলোমিটার, আর 3 hours 48 minutes আছে। আর এই হলো সিটি, আর আমরা একটাও হোটেল খুঁজে পাচ্ছি না, যা হোটেল পাচ্ছি সব বন্ধ। আর এখানে বাবার, সুতুর সবার খিদে পেয়ে গেছে। সো লেটস সি আগে গিয়ে। একটা ঢাবা নেই, আছে ধাবাগুলি, কিন্তু সব বন্ধ। 11টা থেকে খুলবে বলছে না, এখন বাজে 9:43। সো এখানে বাবা গেছে কিছু আনতে, জানি না কি পাওয়া যাচ্ছে, এখানে অনেক লোক খাচ্ছে। ওর বাবা গেছে, দেখি কি আনে। আমার তো মনে হচ্ছে খিচুড়ি। সো এটা কি আনছে জানি না। দই বড়া। ও দই বড়া, আচ্ছা। পকোড়া দই বড়া।
সকাল সকালবেলা দই বড়া খাবো এখন, দেখতে তো ইয়ামি লাগছে। তো 90 টাকার মধ্যে এটা আপনার দই বড়া বললো ওরা, দই বড়া আর ফ্রেশ একদম সকাল সকাল রাস্তার সাইডের মধ্যে, ভালো টেস্টি না, ইয়ামি আছে, পেট একদম পুরো একদম ভালো পড়বে। 3টে নিয়েছি, ছোটকেও খাওয়াবো, ছোট যতটুকু খায় খায়। পেঁয়াজ, ধনেপাতা, বাদাম, আলু আর দই বড়া আছে, দই বড়া। তো এসে পড়েছি আমাদের জায়গায় আমাদের খাবার খেতে, হ্যাঁ দই বড়া খেতে। আনু তো পুরো খুশি। এটা দই বড়া না তো? এটা দই বড়ার উপরে যে যে বড়াটা যে দেয় যে ওই বড়াটা, আর দইও দিয়েছে একটু একটু ভিতরে আছে। তো ভালো লাগছে, খাই এটা, খেয়ে তারপরে এখন বেরোবো। ভোজন সমাপ্ত, একটু পেট পূজা। সো হয়ে গেছে খাওয়া, এখন আমরা যাই। একটু ডাল ছিল। ঝাল ছিল, ঝোলটা বয়ে নি না। সো আমরা জল ভরছি, এখানে জল 10 লিটার আনছিলাম, আর এখানে এটা আমরা আনছি, এটাকে কি বলে বাবা? ডিসপেন্সার কিনে আনছি, তাহলে এখান থেকে জল ভরতে ইজি হয়। আমার চোখ দেখতেই পাচ্ছেন লাল হয়েছে, এখন আমি ড্রপ দিব আর আবার চোখ বন্ধ করব কয়েকক্ষণের জন্য। 3 hours 38 minutes, 188 কিলোমিটার টু মোর কভার টিল আমাদের হোটেল। আর এখানে একজন তো বসে রয়েছে। সো আমরা এখন মহানদী রিভারের ব্রিজে আছি, আর মহানদী হচ্ছে এই সাইডে, জলটা পুরো শুকিয়ে গেছে, অল্প অল্প আছে, আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, অ্যামেজিং। কত ডিগ্রি এখন? গরমও লাগতেছে। 35 ডিগ্রি আছে। নাগপুর আর রায়পুরে তো প্রচুর গরম ছিল, লু ছিল, আর এখন এখানে রাউরকেল্লাতে দেখি কি আছে, কেমন আছে ওয়েদারটা। আর রোডগুলি তো এখন অবধি ভালোই আছে, খুব ভালো। সো আমরা এখন সম্বলপুর রাউরকেলা টোল গেটে আছি, আর আমাদের পাস নেওয়াতে একদম দুজনেরই কোনো টেনশন নেই, কেন কি টোল আসলেই আমাদের টেনশন হতো কি ওয়ালেটে টাকা আছে কি না, রিচার্জ করতে হবে, ইন্টারনেট থাকতো না। তো এইবার একদমই ভালো করেছি, আর থ্যাংক ইউ সো মাচ যে আমাদেরকে মেসেজ করে আইডিয়া দিয়েছেন কি অ্যানুয়াল পাসটা করে নিতে। কলকাতা থেকে উনি ছিলেন আমাদের সাবস্ক্রাইবার, ওনাকে থ্যাংক ইউ। সো আমরা যখন এখানে আসছিলাম রাউরকেলা হাইওয়ে, আপনার টোল গেট যে ছিল ওইখানে কিন্তু আমাদের অ্যানুয়াল পাস কাটে নেই, ওইখান থেকে টাকা কাটে নেই, আমাদের নর্মাল 65 রুপিস কাটছে অ্যাকাউন্ট থেকে। সো আপনারা যখন আসবেন দেখে নেবেন অ্যাকাউন্টে টাকা আছে কি না, কেন কি এইখানে অ্যানুয়াল পাস কাটে না। এই সম্বলপুর না, হ্যাঁ, যেই কোনো জায়গায় আপনারা যখন যাবেন, এই আপনার অ্যানুয়াল পাস নিলেও একটা ব্যালেন্স 1000 টাকার মতন রেখে দেবেন। লং ড্রাইভ এরকম যদি যাচ্ছেন, যদি ইউ নেভার নো কোনখানে আপনার কিছু, কারণ কি কিছু কিছু টোল এটা হচ্ছে কভার করে, জিরো টোল যেটা, আর কিছু কিছু কভার করে না। এরকম ব্যাঙ্গালোরের মধ্যে একটা ছিল, এটা 45 রুপিস কাটতো, মনে আছে? আমরা যখন হর্সলি হিলস গেছিলাম তখনও কাটছিল, তারপরে আমরা চিকমাঙ্গলুর গেছিলাম তখনও ওই সেম টোলে কেটেছিল। তো কিছু কিছু টোল আই থিঙ্ক ইনসাইড দ্য সিটি ওরা টাকা কাটে, আর হাইওয়ে একদম হাইওয়ে যে পুরো হাইওয়ে থাকে তখন বোধহয় অ্যানুয়াল পাস। যেই হোক, যেই হোক, এখানেও আপনার লেখাই ছিল ন্যাশনাল হাইওয়ে এক্সপ্রেস, তাও ওরা কেটেছে। তো আপনারাও এরকমই করেন, অ্যানুয়াল পাস অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা এখন আপডেটেড আছে না নেই আমাদের কি ভগবান জানে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা নর্মাল রিচার্জও করে রাখুন। ওইটাই। আমরা রাউরকেলা পৌঁছাতে যাচ্ছি, আর রাউরকেলা অন দ্য ওয়েতে আপনারা পুরো মানে ট্রাক পাবেন, প্রচুর মাত্রাতে ট্রাক পাবেন, রাস্তায় ট্রাক যাচ্ছে আর সাইডে সাইডেও ট্রাক রাখা প্রচুর পাবেন। কেন কি রাউরকেলা ওড়িশার ইম্পর্টেন্ট সিটি এই জন্য, কেন কি এখানে স্টিল প্লান্ট হয় প্রচুর মাত্রাতে, আর আপনি বাস থেকে বেশি দেখবেন ট্রাক। সো অন দ্য ওয়ে যখনই আসবেন দেখবেন প্রচুর মাত্রাতে, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে রাইট সাইডে প্রচুর ট্রাক আছে, আর লেফট সাইডেও ট্রাকগুলি আছে, মানে দু সাইডেই ট্রাক হোল্ডে আছে, আর এমনিও ট্রাকগুলি যাচ্ছে। সো আমরা মানে এক্সপিরিয়েন্স হয়েছে এই রোডে ট্রাকের সাথে আমাদের। সো রিমেনিং 48 মিনিটস আছে আমরা হোটেলে পৌঁছাতে,
এমন সুপ্র কথা বললো ওর ওল্ড এজের, সরি ইয়াং এজের, ওল্ড এজ এখন, Young ওল্ড এজ age. হচ্ছে এখন। সো আমরা রাউরকেলা ঢুকে গেছি। এখন এইখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 3.6 কিলোমিটার, যেটা নাকি আমরা পৌঁছাবো 8 মিনিটে। স্টিল সিটি রাউরকেলা ওয়েলকাম ইউ। সো আমরা ব্রাহ্মণী রিভার থেকে আমরা যাচ্ছি, আর এইদিকে হলো আপনার লেফট সাইডে রিভার, রাইট সাইডেও রিভার, আর মাঝখান থেকে হলো ব্রিজ। আর একদম রাইট টাইমে পৌঁছে আরও ভালো লাগছে, কম জ্যাম। জানি না এখানকার ট্রাফিক কেমন, কিন্তু এখন অবধি তো ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে না। রায়পুর টু রাউরকেলা রোড ওয়াইজও ভালো হয়েছে, শুধু একটু ব্রেকফাস্ট করতে মানে আমাদেরকে ধাবা খুঁজতে টাইম লাগছে। কেন কি ওই যেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম ওইখানে বললো 11টা থেকেই খুলে। সো পৌঁছে গেছি আমরা মেফেরে, আর মেফেরে ঢুকতেছি একদম কারেক্ট टाइमे ঢুকানো হয়েছে। नमस्ते, बुकिंग है मेरा आज। रिसेप्शन सर ये साइड में, हाँ। पार्किंग थोड़ा पीछे। पीछे है क्या? जी। ओके, সো লেটস গো। लगेज वगैरह इधर साइड कर दिए, उधर दीजिए, बस पार्किंग कर ठीक है, ठीक। সো আমরা এখন ঢুকছি রিসেপশনে। সো আমরা এখন রুম চেক ইন করতে যাচ্ছি। হলো আমাদের রুম, এটা গ্রাউন্ড ফ্লোরে আছে 104। তো আপনাদেরকে রুমের টোরটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইন্টেরিয়রটা, আর যা বললাম একদম গ্রিনারি, খুবই সুন্দর, ভেরি নাইস প্লেস। দেখুন একটা মিরর একটা আছে, আর এগুলো ন্যাচারাল ট্রিজ, দিস আর নট আর্টিফিশিয়াল এনিথিং। খুবই সুন্দর, মানে মনে হচ্ছে পার্কে আসছি। ভেরি নাইস অ্যাম্বিয়েন্সটা, একদম মানে সো নাইস। আর এটা হচ্ছে আপনার করিডোর, আর এখান থেকে আপনার রুমের এন্ট্রান্স। তো আমাদের রুম আজকের আস্তানা, এটা হচ্ছে বেড, কিং সাইজ বেড। সো ফার্স্ট টাইম এতগুলো হোটেলের মধ্যে প্রথম কিং সাইজ বেড একটা দেখলাম, উইচ ইজ গুড। কমফোর্টেবলি আজকে ঘুমাতে পারবো আমরা। আর এখানে হচ্ছে আপনার দিস ইজ হাউ ইট ইজ, এখানে একটা সোফা আছে, আর এটা হচ্ছে আপনার এখানে আপনার এটা মুভ করলে আপনার পুরো বাইরের ভিউ দেখা যায়। আর এখানে হচ্ছে আপনার টিভি, এই হচ্ছে আপনার ওই শোকেস টাইপ টিভি টেবিল, মিনি ফ্রিজ একটা আছে আপনার এখানে, তো ইউজ করা যায় মিনি ফ্রিজ। আর এখানে হচ্ছে আপনার একটু কাটলারিজ দেওয়া আছে, কাপড় ঠাপড় রাখার জন্য ওপেন ওয়ার্ড্রপ। আর এসি, কারণ কি প্রচুর গরম। অ্যান্ড ওয়াশরুমের ট্যুরও আপনাকে দিয়ে দিই। সো দিস ইজ দ্য ওয়াশরুম, স্পেশিয়াস, ক্লিন অ্যান্ড ভেরি নাইস। তো এখানে যারা একটু বয়স্ক মানুষ ওদের জন্য বসার জন্য এরকম দিয়েছে, এখানে বসেও চান টান করা যায় এখানে সাপোর্ট নিয়ে। তো ভালো আছে এরকম, যাদের বয়স্ক মানুষ ওরা বসে এখানে চান টান করতে পারবেন। আর ইভেন কি এখানেও সাপোর্ট এরকম দেওয়া আছে, ভেরি নাইস। এই জিনিসটা কিন্তু আমি প্রথম দেখলাম, অন্য মাশরুমে দেখিনি আমি। আর প্রাইস আমাদের নিয়েছে, অ্যাকচুয়ালি আমি প্রাইসটা, ওয়াইফাইয়ের কমপ্লেন সবগুলো হোটেলে ছিল, এখানে নেই। 3000 দুজন মানুষের জন্য 3210 রুপিস ফর 1 নাইট। আর বাচ্চার জন্য তো আপনার সবখানে 3 বছরের উপরে যা ওদেরই চার্জ হয়। তো তোমার কেমন লাগলো? আমার ভালোই লাগছে গো। ভালো লাগছে? নাইস, ভেরি নাইস নট ভেরি নাইস। বাইরের ট্রিজগুলো দেখেছো, পুরো ন্যাচারাল, ওটা কোনো আর্টিফিশিয়াল না, ভেরি গ্রিনারি, মানে একদম খুব সুন্দর না? তো এই হচ্ছে আমাদের আজকের খাবার। শুতুর জন্য পোলাও অর্ডার করেছি, ফাইনালি আমরা বাঙালি খাবার পাচ্ছি আমাদের জায়গায় এসে।
ফাইনালি আমরা এখন ভালো খাবার পাবো, আর না হলে বিরিয়ানি, এই বিরিয়ানি খেয়ে খেয়ে মুখ ঢেতা হয়ে গেছে। তো এবার আমাদের বাঙালি খাবার, এই ডিম এগ কারি করেছি, শুধুর জন্য পোলাও করেছি, আর এটা কি খুলছে, এটা কি, এটা, আর এটা হচ্ছে আপনার পোস্ত, রুই পোস্ত। হা আজকে খাবো। আর এটা কি দিয়েছে? এইটা হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে রুই শস্য পোলাও, মিষ্টি পোলাও শুধুর জন্য, এগ কারি আর চাটনি, আর বাস এই খাবার। বাস এখন এবার খাবো, খেয়ে একটুক বসবো। রাত্র 9টা অবধি হনুমান বাটিকা খোলা থাকে। হনুমান বাটিকা হচ্ছে এখানে সবচেয়ে বড় হনুমান আইডলের টেম্পল। তো ওইখানে যাব, ওইখানে গিয়ে আপনাদেরকেও দেখাবো। তো আমরা যাচ্ছি এখন হনুমান বাটিকা টেম্পল। তো হোটেল থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম, আর আমি, সুতু আর অনু একদম খুশি খুশি বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে যাইনি, কারণ কি এত লম্বা জার্নি করার পর আমরা একটু হাঁপিয়ে গেছিলাম। তাই ভাবলাম এবার না হয় অটো দাদাদেরকেই বলি আমাদেরকে নিয়ে যেতে। আর সত্যি বলতে অটোতে বসে বসে রাউরকেল্লার নিউ সিটির একটা আলাদা এক্সপিরিয়েন্স উপভোগ করলাম। আস্তে আস্তে সিটি দেখতে দেখতে রাস্তার দুটো দিক সব কিছু অবজার্ভ করতে করতে আমরা ফাইনালি হনুমান বাটিকার দিকে পৌঁছে গেলাম। আমি একটা জিনিস ডেফিনেটলি বলবো, উড়িষ্যার সিটিগুলো খুব ক্লিন, আর এইখানে মন্দির অনেক, আর এত সুন্দর সুন্দর মন্দির দেখতে খুবই ভালো লাগে। আর এইভাবে দেখতে দেখতে আমরা লাস্টে হনুমান বাটিকা টেম্পলে পৌঁছে গেলাম। হোটেল থেকে এখানে আসতে আমাদের 60 রুপিস নিয়েছিল, আর এটা একদম উইদিন 2 মিনিটসের মধ্যে পৌঁছে গেছিলাম। পৌঁছিয়ে প্রথমে আমাদের পুজোর সামগ্রী কিনে নিলাম, কারণ কি আমি আগে বলেছিলাম কি এখানে এসে পুজো দেব। যেহেতু আমরা দুপুরবেলা পৌঁছেছিলাম, তাই আগে খাবার দাবার করে নিয়েছিলাম, আর ট্রাভেলিংয়ে উপোস করার আমাদের পক্ষে পসিবল নয়। তাই খাওয়া দাওয়া করে আমরা পুজো দিতে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতেই দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু দোকান আছে, যেখানে পুজোর জিনিস থেকে অনেক রকমের আইটেম পাওয়া যায়। ওই দোকানগুলো ক্রস করার পরে ভিতরে ঢুকলেই পুরো হনুমান বাটিকার মেইন কমপ্লেক্সটা শুরু হয়ে যায়। জায়গাটা একদম একটা স্পিরিচুয়াল ক্যাম্পাসের মতন। এবার হনুমান বাটিকা নিয়ে একটা ফ্যাক্টস বলি। ইয়ার 1994 এই হনুমান বাটিকা তৈরি হয়েছিল, আর তখন থেকেই এটা রাউরকেল্লার একটা খুব ফেমাস রিলিজিয়াস আর টুরিস্ট স্পট হয়ে গেছিল। এটা শুধু একটা মন্দির নয়, বরং কি একটা বড় স্পিরিচুয়াল কমপ্লেক্স। এখানে শুধু হনুমানজি নয়, তার সাথে আর অনেক দেব দেবীর মন্দির আছে, যেমন জগন্নাথ টেম্পল, শিব টেম্পল, মা বৈষ্ণো দেবী টেম্পল, সন্তোষী মা টেম্পল, গণেশ টেম্পল, লক্ষ্মী টেম্পল, আর অন্য অনেক মন্দির এখানে দেখতে পাওয়া যায়। আমরা হাঁটতে হাঁটতে এক একটা মন্দির একটু একটু করে দেখলাম। এখানে শিব ঠাকুরের খুব সুন্দর স্ট্যাচু আছে, একটা ফাউন্টেন এরিয়া আছে। যদিও আমরা যখন গেছিলাম তখন ফাউন্টেনটা বন্ধ ছিল। এগুলো দেখতে দেখতে আর পুরো জায়গাটা এনজয় করতে করতে আমরা সেই বিশাল হনুমানজির স্ট্যাচুর সামনে পৌঁছে গেলাম। আমরা বিকেলে দেখতে গেছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিল, এতটাই বড় এরিয়া। খুব বেশি ক্রাউড ছিল না, তবু একটু গরম ছিল, কিন্তু তার মধ্যেও পুরো এনভায়রনমেন্টটা এত সুন্দর আর পিসফুল ছিল যে মনটা খুব ভালো হয়ে গেল। তারপর আমরা ভিতরে গিয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার পর মনটা একদম খুশি হয়ে গেল। আমাদের ভিডিওতে সব সময় আমরা জয় হনুমান বলি, এবার সেই হনুমানজির মন্দিরে এসে নিজেদের হাতে পুজো দিতে পেরে ফিলিংটা আরও বেশি স্পেশাল হয়ে গেছিল। রাউরকেল্লার জন্য হনুমান বাটিকা একটা মন্দির নয়,
এটা হলো ভক্তি, গর্ব আর সংস্কৃতির একটা সুন্দর প্রতীক। আপনারা যদি কখনো রাউরকেল্লা যান তাহলে এই জায়গাটা ডেফিনেটলি ভিজিট করতে পারেন। শুধু দর্শন নয়, জায়গাটার শান্তি, সুন্দর পরিবেশ আর পজিটিভ ভাইব সব মিলে এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো লাগবে। তো আমাদের পুজো হয়ে গেছে আর আমরা আস্তে ধীরে এখান থেকে বেরোচ্ছি এখন। তো এই যে আমাদের এখানে আমরা রাত্রেবেলা আসছি আর এই যে আমরা খুব হেলদি খাবার খাচ্ছি আজকে। আর এটা হচ্ছে আমাদের এখানে পুরি খাচ্ছি আর চা আর সুতোও খাচ্ছে এখানে। তো একদম হেলদি খাবার খাচ্ছি আমরা পুজোর থেকে এসে। কি হয়েছে মন্দিরে, কি বলছিলে তুমি? হ্যাঁ, চালান কেটে গেছে আমাদের। কি চালান কেটে গেছে? কত টাকা? 7,000 রুপিস। ই মা, কোথায়? উড়িষ্যাতে না হায়দ্রাবাদে? উড়িষ্যাতে। ওই যে আমরা আসার সময় যে ক্যামেরা নিয়ে গাড়ি বসেছিল, আমি বললাম তোমাকে আসতে করো, না না কিচ্ছু হবে না বলে যে চললে। বাহ, আরও চুনা দিলে তো 7,000-এর? 7,000-এর না, 2,000-এর। 2,000-এর? প্রথমে ওরা যখন রোখায় না এরকম যখন মানে দেয় তো 5,000 রুপিস নো ডিএল, কারণ কি ওরা ডিএল চেক করেনি। হ্যাঁ। তো একটা ইমেল অ্যাড্রেসের মধ্যে ইমেল করতে হবে হ্যাঁ ডিএল দিয়ে, হ্যাঁ তাহলে ওরা 5,000 রুপিসটা ওয়েভ অফ করে দেবে। হ্যাঁ। আর ওভার স্পিডিং যেটা আছে ওটা তো দিতেই হবে। কংগ্রাচুলেশন, লেটস সেলিব্রেশন। 7,000-এ কি হতো? 7,000 না, 2,000। 5,000 রিফান্ড ও হয়ে যাবে মাফি। হ্যাঁ। আজকে ডিনার, নো ডিনার? হ্যাঁ, রাম, এরকম ভাই। তাড়াতাড়ি চলো আর ইমেল করো। তা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে যাচ্ছি, তাই জন্য আমি তুমি হাঁটতে রাজি হলে, বিকজ এত টাকা কেটেছে। আমার 2,000 টাকা এই চালান কেটেছে, তার জন্য আমাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো ওসুল করছে হুম। একটা টাকা। শুধু সামনে চলো। আর শুধু এখানে আইসক্রিম খেতে পেলে খুব খুশি। তো এখানে একটা শিবের মন্দির আছে, খুব সুন্দর শিবের মন্দির। ত্রিশক্তির মন্দির আছে, খুব বড় আর সুন্দর আছে। ত্রিশক্তি মানে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এইটা পারবো না, না বাজা। খুব সুন্দর মন্দির, ভেরি নাইস। এটা দাদি রানী সতীজি, আর এটা হলো খাটু শ্যামজি। সো আমরা এখানে খেতে আসছি। না, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। লেখা আছে যে এখানে বসা যায়। কালিম্পং মানে মেফের কোথায় কোথায় আছে, একটা দার্জিলিংয়ে আছে, কালিম্পংয়ে আছে ফ্র্যাঞ্চাইজ, আপনার রায়পুরেও আছে, শিলিগুড়িতেও আছে, গোপালপুরেও আছে। তো এখানে আছি আমরা আজকে, কালকে আবার যাব, রিটার্ন ব্যাক করছি শিলিগুড়ি। আর খুবই আনন্দভাবে, এনজয়ভাবে আমরা যাচ্ছি, রিল্যাক্স করে করে। এরকম এক্সপিরিয়েন্স আমরা কোনোদিনও করিনি, এবার করছি। ঠাকুরের ইচ্ছাতে আরও করতে থাকি এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। সো আমরা আজকে নতুন ডিশ মানে অর্ডার করেছি, ওইটা হচ্ছে কাশ্মীরি পোলাও, যেটাতে ভ্যারাইটিস অফ ফ্রুটস থাকে, আর চিকেন 65 করেছি। সো চলি স্টার্ট করি, কেমন টেস্ট। কাশ্মীরি পোলাও আজকে ফার্স্ট টাইম করছি। থ্যাংক ইউ, ফার্স্ট টাইম করছি। তো স্টার্ট করি এবার, আর বলছি আপনাদেরকে টেস্টটা। ইটস ডিফারেন্ট। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর খাওয়াতে এবার একটু ফোকাস করছি। কালকে আবার দেখা হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন, নেক্সট এপিসোডে। আর কালকে আমরা যাচ্ছি এখান থেকে আসানসোল। আমাদের টোটাল কালকে সাম 400 কিলোমিটার চেঞ্জ হবে। হোপফুলি আর চালান কাটতে হবে না আমার। তো কালকে সকাল 6টার থেকে 5টার থেকে 6টার মধ্যে আমরা স্টার্ট করব। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। অ্যান্ড আই হোপ আপনাদের ভিডিও ভালো লেগেছে। লাইক করে দেবেন যদি ভালো লাগলো, আর একটা কমেন্ট করবেন কী ভালো লাগলো আর কী ভালো লাগলো না। সো নেক্সট ভিডিও দেখা হবে। ওকে দেন, থ্যাংক ইউ সো মাচ।
শুভরাত্রি সবাইকে, আর কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই।